সেই বিজেপিরা ভোট একমাত্র দেবে যদি মনে হয় কিনা শুধুমাত্র মুসলিমদের বিপক্ষে যাওয়ার জন্য ভোট দেবো হিন্দু ভাইরা হিন্দু মা বোনেরা যদি মনে করে, আমি তাদেরকে বলবো একদম তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়ার প্রয়োজন নেই। আপনারা মুসলমানদেরকে বিরুদ্ধেই বিজেপিকে ভোট করান যদি সুস্থ থাকেন। বুঝতে হবে কথাগুলো। যদি মনে হয় যে হ্যাঁ ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার মুসলিমদের শেষ করার জন্য বিজেপিকে ভোট দেওয়া হবে, ভোট দিতে হবে, আমি একটা হিন্দু মা বোন ভাই বোন দাদা ভাইদের কাছে বলবো যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার প্রয়োজন নেই। আর যদি মনে হয় কি না ভারতবর্ষকে বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের, ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের, ভারতবর্ষের ইতিহাসকে বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের, যদি মনে হয় কি ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর আমাদের উদ্দেশ্য, যদি মনে হয় কি ভারতবর্ষের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হবে, যদি মনে হয় কি ভারতবর্ষের এই সাজানো বাগানকে আমাদেরকে সাজিয়ে রাখতে হবে, যদি মনে হয় কি ভারতবর্ষ তথা বাংলার হিন্দু মুসলিম কালচার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হবে, তাহলে বলবো যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিবেন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিবেন। কারণ রাজনীতির জায়গায় থাকে, ধর্ম ধর্মের জায়গায় থাকে। ধর্ম হচ্ছে একটা আস্থা, একটা বিশ্বাস। ধর্মের গ্রন্থ, প্রত্যেকের ধর্মগ্রন্থই কিন্তু লেখা আছে যে ধর্মগ্রন্থ অনুযায়ী যদি কোনো সম্প্রদায়ের মানুষ তার নিজস্ব ধর্মগ্রন্থ অনুযায়ী যদি রাজনীতি করে, সে রাজনীতিতে সফল হবে। যদি কোনো ধর্মীয় মানুষ মনে করে যে আমি গীতাকে সামনে রেখে রাজনীতি করব, সে রাজনীতিতে সফল হবে। যদি কোনো মুসলিম ভাই মনে করে যে আমি কোরআন হাদিসকে সামনে রেখে রাজনীতি করব, তার রাজনীতি সফল হবে। কারণ যে কোনো ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থ কিন্তু একটাই কথা বলে, সেই মানুষের কথা, ভালোবাসার কথা, একতার কথা, সাম্প্রদায়িকের কথা বলে না। সেখানে বিদ্বেষের কথা বলে না গো, সেখানে ভাঙচুরের কথা বলে না গো, সেই ধর্মগ্রন্থে নষ্ট করার কথা বলে না গো, সেই ধর্মগ্রন্থে কোনো ক্ষতিকারক কথা কিন্তু বলে না গো। কিন্তু আমরা ধর্মগ্রন্থকে সামনে রেখে আমরা আমাদের পলিসি তৈরি করে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এটা ভারতবর্ষ তথা এই বাংলার বুকে এক অত্যাচারী সরকার, যে সরকার মানুষকে ভুল বুঝিয়ে হিন্দু মুসলিমের যে একটা ঐক্য ছিল, সেই ঐক্যকে ভাঙার চেষ্টা করছে। সেটা থেকে আমাদের সতর্ক থাকতে হবে। কোনো মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, জৈন সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়ের জন্য নয়, সমগ্র ভারতবর্ষের জন্য, আমাদের নিজেদের জন্য। আজকে পেট্রোলের দাম, আমি ধরেই নিলাম যে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র হিন্দুদের সরকার, মুসলিমদের সরকার নয়, আমি ধরে নিলাম। যদি সত্যি মুসলিমদের সরকার না হয়, হিন্দুদের যদি সরকার হয়, এখানে অনেক হিন্দু মা বোন ভাই দাদারা আছে, তারা কি বলতে পারেন যে আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষরা গ্যাসের দাম যদি 1200 টাকা দেয়, তাহলে কি হিন্দু ভাইরা তাদের সেই গ্যাসের দাম কি 400 টাকায় পায় না? পেট্রোল যদি আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ যদি 100 টাকায় কিনি, তাহলে হিন্দু ভাইয়ের সম্প্রদায়রা কি তারা কি 50 টাকায় পায় না? এই জিনিসগুলো আমাদের মাথা থেকে সরিয়ে আনতে হবে। কারণ স্বামী বিবেকানন্দ বলছে যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবকে প্রেম করতে হবে, জীবে প্রেম করে। জীবের কথা বলিনি, স্বামী বিবেকানন্দ বলছে জীবকে প্রেম করতে হবে। সেই জীবের ভিতরে অনেক আমাদের পশু আছে, মানুষ আছে, কীট পতঙ্গ আছে। আমি আজকে একটা জৈন ধর্মের একটা ভিডিও দেখছিলাম, সেখানে তারা সকালে 5টায় উঠে রাত্রে একদম বস্ত্র, খুব হালকা বস্ত্র পরে তারা শোয় রাত্রে, এবং রাত্রে শোয়ার সময় কাপড় জায়গা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। কারণ তারা জানে যে একটা মশা, একটা মাছি, একটা পতঙ্গ, একটা পিঁপড়ে যদি তাদের দেহের তলায় এসে যদি মারা যায়, তারা নিজেদেরকে পাপী মনে করে যে আমরা একটা পাপ করে ফেললাম যে এই জীবটাকে মেরে ফেলে। জৈন সম্প্রদায়ের একটা ভিডিও আজকে আমি দেখছিলাম। তো আজকে রাজনীতির জায়গায় দাঁড়িয়ে ধর্মটাকে আলাদা করে আমাদের দেখার প্রয়োজন আছে কি নেই, এই জিনিসগুলো আমাদের ব্যাখ্যা করার দরকার, এই জিনিসগুলো আমাদের চিন্তার দরকার, এই জিনিসগুলো আমাদের ভাবনার দরকারের ভিতরে আনতে হবে। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিচ্ছে, সেই প্রতিশ্রুতিগুলোকে কার্যকর করছে।
কিন্তু ভারতবর্ষের বুকে 2014 সাল থেকে যে সরকার এসছে, সেই সরকারের তো অনেক প্রতিশ্রুতি ছিল, সবকা সাথ সবকা বিকাশ। একটা মানুষের যে বিকাশ হয়েছে, সবকা সাথে যে পার্টি চলছে, তাদের দল চলছে, কিন্তু চলছে না। তারা শুধুমাত্র নির্বাচনী কমিশনকে নিজের এখতিয়ারে নিচ্ছে, কখনো ইডি সিবিআইকে নিজের এখতিয়ারে নিচ্ছে, কখনো মিডিয়াকে নিজের এখতিয়ারে নিচ্ছে, কখনো বিভিন্ন ভাবে প্রশাসনিক লেভেল থেকে নিজের এখতিয়ারে নিয়ে মানুষকে একটা ভয় বিভ্রান্ত, তাতে মানুষকে চাপার চিন্তা ভাবনা চলছে। আজকে ভেবে দেখুন যে শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, আপনার অনেকে এই 2021-এর বিধানসভা নির্বাচনে অনেক বিধায়ক আমাদের ভেতর থেকে বেরিয়ে গেছিল। অনেক মানুষের চিন্তা ভাবনা ছিল যে এবারে সরকার মনে আর টিকিয়ে রাখতে পারবে না, বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা টিকিয়ে রাখতে পারবে না, সব বিজেপিতে চলে যাচ্ছে। কিন্তু বাংলার মানুষ, আমার জনগণ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজন মিলে পশ্চিম বাংলা সমগ্র জায়গায়, সমগ্র বিধানসভায় সেই নেতাদের বাদ দিয়ে মানুষের রায় নিয়ে 2021-এ আবার সরকার গঠন করে। এই 2021-এর নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল। অনেক বিধায়ক আবার ফিরে এসেছে তাদের ভুলবশত ভুল করে, কিন্তু একটা নেতা শুভেন্দু অধিকারী আপনারা দেখেছেন, সে কিন্তু ফিরতে পারেনি গো, কারণ তার এত দুর্নীতিগ্রস্ত হয়ে গেছিল, হয় এদিকে থাকো না এদিকে যাও। এখন অনেক নেতাই তৃণমূল কংগ্রেসে আছে, তৃণমূল কংগ্রেস শাস্তি দিতে জানে। তৃণমূল কংগ্রেস একটু আগেই খালেক ভাই বলে গেছে যে আমার মেম্বার, আমার কর্মী যদি কোনো রকম দুর্নীতিগ্রস্ত হয়, তাকে আমরা এক হাতে করে তাদেরকে দেখবো, তাদেরকে সাসপেন্ড করবো, তাদেরকে শাস্তি দিব। তো তৃণমূল কংগ্রেস শাসন করতে জানে। বাড়ির 4টে ছেলের ভিতরে একটা ছেলে খারাপ হতেই পারে, তাকে তার ফ্যামিলি তাকে সাপোর্ট করছে কি করছে না, এটা আমাদের দেখার বিষয় আছে। এত বড় সংসার তৃণমূল কংগ্রেসের, বাংলার 10 কোটি মানুষ, সেই 10 কোটি মানুষের ভিতরে আমি প্রত্যেকটা 9 কোটি মানুষ প্রায় এই সব সুযোগ সুবিধা পায়। তার ভিতরে আমাদের 8 কোটি মানুষের সমর্থন আমাদের পশ্চিম বাংলার উপরে, আমরা মনে করি যে আমাদের সমর্থনে আছে 8 কোটি মানুষের সমর্থন। 2024-এর লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে অনেকে অনেক কথাই বলছে। সব ভোট যখন 4 তারিখ জুন যখন গণনা হবে তখন বোঝা যাবে। আমরা শুধু বলতে চাই যে আমাদের লোকসভা বিধানসভা নির্বাচনে 4টে অঞ্চলের আমাদের দায়িত্ব, আমরা সারা পশ্চিম বাংলা নিয়ে ভাবতে চাই না গো। আমরা এই 4টে অঞ্চলের নেতৃত্ব যেন আমরা এই 4টে অঞ্চল থেকে আমরা অধিক মাত্রায় লিড দিয়ে আমরা যেন হাজী সাহেবের ঝোলায় আমরা দিতে পারি, হাজী সাহেবের মুখ উজ্জ্বল করতে পারি, আমাদের ক্যান্ডিডেটকে বিজয় করতে পারি, এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেন বলতে পারি যে আমরা এই 4টে অঞ্চলে যা লিড দিয়েছি, একটা বিধানসভা তার কম দিয়েছে, বিধানসভা থেকেও বেশি লিড দিয়েছি। এই জায়গাটায় আমাদের লড়াই, আমাদের জেতার লড়াই নেই। আজকে যে তৃণমূল কংগ্রেসের জেতার লড়াই না, আজকে আমরা তৃণমূল কংগ্রেস যে ভোটটা পেয়েছিল, সেই ভোটের ঊর্ধ্বে যেন আমাদের লড়াইটা থাকে, আমাদের চ্যালেঞ্জ থাকে। আমরা প্রত্যেকটা বুথে বুথে যেন আমরা সেই মার্জিন, সেই জেতার মার্জিনটা যেন আমরা রেখে বুক উঁচু করে মানুষের কাছে, আমরা জেলায়, আমরা আমাদের ক্যান্ডিডেটের কাছে, আমরা আমাদের নেতৃত্বের কাছে যেন ভালোভাবে আমরা ফল নিয়ে যেতে পারি, যে আমরা 4টে অঞ্চল থেকে একটা বিধানসভার সমান যেন আমরা একটা লিড করে দেখেছি। এটাই আমাদের আজকের আন্দোলন, এটাই লড়াই, আর কিছু না। আর আমি আশাবাদী যে প্রত্যেকটা বুথে লিড হবে, এবং সেই লিডটা যেন অতিমাত্রায় থাকে। আমি প্রত্যেককে বলবো যে মানুষের সঙ্গে ভালোবাসা রেখে মানুষকে বোঝাতে হবে, মানুষকে বলতে হবে কেন মানুষকে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, কেন বিজেপিকে দিতে হবে না, কেন আইএসএফকে দিতে হবে না। আজকে আপনারা জানেন যে বিজেপির মতো দল, আমি জানি না যারা বিজেপি করে ভগবান বা ঠাকুর তাদের একাকি না, যারা তৃণমূল কংগ্রেসের হিন্দু মা বোনেরা আছে তাদের মনে হয় ভগবানও তাদের কাছে নেই, বিজেপিদের এটা কথা। তা না হলে ঠাকুর বাড়ি ঠাকুরনগর থেকে সেখানে অভিষেক ব্যানার্জি যখন তার প্রোগ্রাম চলছিল, সেখানে ভারতীয় জনতা পার্টির কিছু লোক আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখানে সেই মন্দিরে প্রবেশ করতে দেয়নি। এটা লজ্জার বিষয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই মন্দিরে ঢুকতে পর্যন্ত দেয়নি।
আমরা দেখেছি আমাদের ফুরপুরা শরীফে শওকত মোল্লা যখন ঢুকতে গেল, সেখানে আইএসএফ কর্মীরা সেখানে শওকত মোল্লাকে বাধা সৃষ্টি করলো। তার মানে আমরা ভাগ করে নিচ্ছি যে তৃণমূল কংগ্রেস যারা করবে তাদের কোনো ভগবান থাকবে না, তাদের কোনো ঠাকুর থাকবে না। তৃণমূল কংগ্রেস যারা করবে তাদের আল্লাহ, তাদের কোনো পীর সাহেব থাকবে না, তাদের কোনো মাজার শরীফ থাকবে না। তারা নাস্তিকের দলে পরিণত হবে। যত ভগবান ঠাকুর সব বিজেপির কাছে থাকবে, আর যত পীর সাহেব, আল্লাহ, হাদিস, কোরআন হাদিস সব আমাদের আইএসএফ ফুরপুরা শরীফের কাছে থাকবে। এটাই আজকে প্রচলন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সত্যিকারের ঘটনা কি এটা? সত্যিকারের ঘটনা এটা নয়। ধর্ম, মন্দির, মসজিদ, আমরা নামাজ কালাম পড়ি, আমরা মন্দিরে, আমি বলেছি যে মন্দিরে আমরা ঘন্টা বাজাই, আমরা পুজো করি, প্রসাদ দেই, মায়ের মাথায় আমরা টিকা দেই, ধূপ ধুনো দেই, কিন্তু তারপরেও আমাদের যে গুরু দায়িত্ব থাকে, আজকে আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ আমরা কিরকম থাকি, যে আমরা বাবা মা জীবিত থাকাকালীন তাদের খাওয়া দেয়নি, ওষুধ দেয়নি, আর যখন মরে যায় তখন জানাজার নামাজে গেলে অমুক দিদি না 5,000 লোক খাওয়া দেয়। ওর বিরাট ব্যাপার, বিরাট ছেলে, আমাদের খুব দায়িত্বশীল ছেলে, জ্যান্ত অবস্থায় কাউকে ভাত দেয়নি, আর মরে গেছে তখন বলছে যে 5,000 লোকের খাওয়া দেবো আমরা সবাই মিলে। যখন ওষুধ আনতে যাই বলে মেজর কাছে যা, মেজর বলে শেষর কাছে যা। তারা আবার নামাজ কালাম বিশাল পড়ে, বিশাল নামাজ কালাম পড়ে। তো আমি জানি না ওপরওয়ালা তাদের নামাজ কালাম গ্রহণ করে কিনা, সেটা আল্লাহ পাক ঠিক মতো বলতে পারবে। ঠিক একই ধরনের কিন্তু আমি হিন্দু সম্প্রদায়ের মানুষ আছি, যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে সেই দায়িত্বশীল হতে হবে আমাদের। আমার দ্বারা আমার পরিবার সুরক্ষিত থাকবে, আমার দ্বারা আমার প্রতিবেশী সুরক্ষিত থাকবে, আমার দ্বারা আমার আত্মীয় স্বজন সুরক্ষিত থাকবে, আমার দ্বারাই সমাজ সুরক্ষিত থাকবে। তবে আমরা ধর্মীয় একজন মানুষ, একজন ধর্মীয় মানুষ বলে পরিচিত হব। আমি শুধুমাত্র ধর্ম মন্দিরে যাব, মসজিদে যাব, এই ধর্মের কালচার কিন্তু আমার মাথায় ঢোকে না, কারণ আমি একটু বাস্তববাদী ধর্মের সঙ্গে যুক্ত থাকি। সোনা ধর্মে আমি কিন্তু যাই না, আমি একটু বাস্তববাদী ধর্ম করতে পছন্দ করি। সুতরাং এই জায়গাগুলো তৃণমূল কংগ্রেস আমরা যারা করি, আমাদেরকে বোঝানোর দরকার, আমাদেরকে বলার দরকার যে উন্নয়ন দরকার আমাদের।